হুম এই বিশেষ গভীর আলোচনায় স্বাগত। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে বসেছি যা শুধু একটা সাধারণ পাঠ নয়। হ্যাঁ, এটা মানব চরিত্র, অহংকার আর চূড়ান্ত ন্যায়বিচারের এক অসামান্য মনস্তাত্ত্বিক বিশ্লেষণ বলা যায়। একদম ঠিক। আমাদের আজকের লক্ষ্য হল একটি নির্দিষ্ট ভার্সের পড়তে পড়তে লুকিয়ে থাকা গভীর অন্তর্দৃষ্টিগুলোকে উন্মোচন করা। যারা জ্ঞান অন্বেষণ করেন এবং প্রচলিত চিন্তার বাইরে গিয়ে একটু গভীরভাবে ভাবতে ভালোবাসেন, তাদের জন্য আজকের এই আলোচনাটা বেশ ইন্টারেস্টিং হবে। তো আমরা আজ যে ভার্সটি নিয়ে আলোচনা করব তা হল সূরা আলে ইমরান আয়াত ২৫। অসাধারণ একটি ভার্স। আলোচনার গভীরে প্রবেশের আগে এই মূল ভার্সটি শোনা প্রয়োজন। আপনি যদি একটু ঠিক সেই নিখুঁত আরবি শৈলীতে, যেমনটা আরবের স্থানীয় অধিবাসীরা বা নেটিভ আরবসরা উচ্চারণ করে থাকেন, সেভাবে ভার্সটি পাঠ করতেন। অবশ্যই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফাকাইফা ইজা জামানাহুম লিয়াউমিন লা রাইবা ফীহ ওয়া উফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। হ্যাঁ, এই ভার্সের সঠিক এবং স্পষ্ট বাংলা অর্থটি যদি আমরা বিশ্লেষণ করি, তবে তা দাঁড়ায়, তাহলে তাদের অবস্থা কেমন হবে যখন আমি তাদেরকে এমন একদিনের জন্য একত্রিত করব যে দিনের ব্যাপারে কোনো সন্দেহ নেই, আর প্রত্যেক ব্যক্তিকে তার উপার্জিত কাজের পুরোপুরি প্রতিফল দেয়া হবে এবং তাদের প্রতি বিন্দুমাত্র জুলুম করা হবে না। এই অর্থের ব্যাপ্তি আর এর ভেতরে থাকা সতর্কবার্তা কিন্তু যে কাউকেই গভীরভাবে চিন্তায় ফেলে দেয়। ঠিক, এত অল্প কিছু শব্দের মাধ্যমে একটা সম্পূর্ণ বিচার ব্যবস্থা আর মানুষের মনস্তত্ত্বের চরম দুর্বলতাকে তুলে ধরা হয়েছে। হ্যাঁ, আর কোনো ভার্সই তো শূন্য থেকে আসে না। এর পেছনে নিশ্চয়ই একটা সুনির্দিষ্ট প্রেক্ষাপট বা শানে নুজুল রয়েছে। সেটাই। এই আয়াতের মূল সুরকে বুঝতে সেই প্রেক্ষাপটটা জানা খুব জরুরি। আসলে কেন এই ভার্সটি নাজিল হয়েছিল? প্রেক্ষাপটটি বিশ্লেষণ করলে দেখা যায় এটি মানব ইতিহাসের অন্যতম পুরনো একটা মনস্তাত্ত্বিক ব্যাধি, অহংকার এবং মিথ্যা আত্মতুষ্টির সাথে সম্পর্কিত। মিথ্যা আত্মতুষ্টি মানে ফলস হোপ। একদম। এই ভার্সটি নাজিল হবার ঠিক আগের আয়াতেই, অর্থাৎ সূরা আলে ইমরানের ২৪ নম্বর আয়াতে, তৎকালীন কিছু মানুষের, বিশেষ করে ইহুদিদের একটি ভয়ঙ্কর দম্ভক্তির কথা তুলে ধরা হয়েছে। আচ্ছা, কী ধরনের দম্ভক্তি ছিল সেটা? তাদের একটা বদ্ধমূল ধারণা ছিল যে তারা স্রষ্টার অত্যন্ত প্রিয় এবং বিশেষ একটা গোষ্ঠী। এই ভ্রান্ত ধারণার উপর ভিত্তি করে তারা বিশ্বাস করত যে তারা যতই পাপ বা অন্যায় করুক না কেন, জাহান্নামে বা শাস্তির জায়গায় তাদের খুব অল্প কয়েকদিন থাকতে হবে। নিজেদের সুবিধামতো একটা মন গড়া বিশ্বাস তৈরি করে নেওয়া আর কি। হ্যাঁ, এটি মূলত মানুষের অপরাধবোধকে ধামাচাপা দেওয়ার একটা কৌশল। যখন মানুষ বিশ্বাস করতে শুরু করে যে তার কৃতকর্মের কোনো দীর্ঘমেয়াদী নেতিবাচক পরিণতি নেই, তখন তার নৈতিকতার দেয়ালগুলো ধসে পড়ে। এই বিষয়টা মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে খুবই কৌতূহলোদ্দীপক। মানুষ যখন মনে করে যে সে আইনের ঊর্ধ্বে বা তার কোনো বিশেষ পরিচয়ের কারণে সে ছাড় পেয়ে যাবে, তখন তার অপরাধ করার প্রবণতা বহুগুণ বেড়ে যায়। ঠিক তাই। আর ঠিক এই দৃষ্টতা এবং মন গড়া আত্মতুষ্টির জবাব দিতে ভার্সটির শুরুতে একটা অত্যন্ত শক্তিশালী শব্দ ব্যবহার করা হয়েছে, ফাকাইফা। ফাকাইফা অর্থাৎ তাহলে কেমন হবে? হ্যাঁ, এটি একটা সাধারণ বিবৃতি নয়, বরং এটি একটি প্রশ্ন। কেন সরাসরি শাস্তির কথা না বলে এমন একটা প্রশ্নবোধক শব্দ ব্যবহার করা হলো, তার পেছনের কারণটা বিশ্লেষণ করা প্রয়োজন। ভাষাতত্ত্বের জায়গা থেকে এটা বেশ গভীর। হ্যাঁ, ভাষাতত্ত্ব এবং মনস্তত্ত্বের জায়গা থেকে এই ফাকাইফা বা কেমন হবে শব্দটির ব্যবহার অভাবনীয়। এটিকে বলা যায় একটা আলংকারিক হুমকি বা রেটরিক্যাল থ্রেট। আলংকারিক হুমকি ব্যাপারটা যদি একটু বুঝিয়ে বলতেন। ধরুন, যখন কাউকে সরাসরি বলা হয় যে তাকে একটা নির্দিষ্ট শাস্তি দেওয়া হবে, তখন মানুষের মস্তিষ্ক সেই অনুযায়ী নিজেকে প্রস্তুত করে নেওয়ার চেষ্টা করে। হ্যাঁ, একটা ডিফেন্স মেকানিজম কাজ করে তখন। একদম। কিন্তু যখন প্রশ্ন করা হয়, ভেবে দেখো তো সেদিন তোমার অবস্থা কেমন হবে, তখন মস্তিষ্ক তার সবচেয়ে ভয়ঙ্কর কল্পনাটা করতে বাধ্য হয়। এই প্রশ্নটি তাদের সেই অহংকারের ভিত্তিমূলে সরাসরি আঘাত করে। ঠিক, যেদিন তাদের সমস্ত ক্ষমতা কেড়ে নিয়ে চূড়ান্ত বিচারকের সামনে দাঁড় করানো হবে আর নিজেদের জীবনের প্রতিটি কাজের হিসাব তাদের হাতে ধরিয়ে দেওয়া হবে,
সেদিন এই মিথ্যা সান্ত্বনাগুলো কিভাবে ধূলিসাৎ হয়ে যাবে এটি তারই একটি প্রকম্পিত চিত্রায়ন। ক্ষমতাশালীদের সেই চরম অসহায়ত্ব আর আতঙ্কের দিকেই এখানে ইঙ্গিত করা হয়েছে। হ্যাঁ, আর এই অসহায়ত্বের চিত্রটি আরও ঘনীভূত হয় ভার্সের পরবর্তী অংশে, যেখানে বলা হয়েছে লা রাইবা ফি হেহ, যে দিনের ব্যাপারে কোনো সন্দেহ নেই। মানুষের একটা সহজাত প্রবৃত্তি তো হল অপ্রীতিকর সত্যকে এড়িয়ে যাওয়া বা অস্বীকার করা। ঠিক বলেছেন। মৃত্যু বা চূড়ান্ত জবাবদিহিতার মতো বিষয়গুলোকে মানুষ রূপকথা বা অনেক দূরের কোনো বিষয় ভেবে এক ধরনের এসকেপিজম বা পলায়ন বৃত্তির আশ্রয় নেয়। কিন্তু ভার্সের এই অংশটি তো সেই পলায়নের পথ একেবারেই বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ, এটি স্পষ্ট করছে যে কিয়ামাত বা হাশরের ময়দান কোনো কল্পকাহিনী নয়, এটি একটা শতভাগ নিশ্চিত ঘটনা। এই দিনটি এতটাই ধ্রুব সত্য যে এর ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ পোষণ করাটাই আসলে বাস্তবতাকে অস্বীকার করার সমতুল্য। বাস্তবতাকে অস্বীকার করার এই প্রবণতা থেকেই তো মানুষ প্রস্তুতি নিতে ব্যর্থ হয়। এটিকে দৈনন্দিন জীবনের একটা অত্যন্ত সাধারণ পরিস্থিতির সাথে তুলনা করে বোঝা যায়। হ্যাঁ, একটা বাস্তব উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে। ধরুন, পরীক্ষার রেজাল্টের দিন একজন ছাত্র সারা বছর পড়াশোনা না করে একটা অবাস্তব কল্পনায় মেতে আছে যে কোনো না কোনোভাবে সে পরীক্ষায় পাশ করে যাবে। সে হয়তো ভাবছে শিক্ষক তাকে দয়া করবেন বা কোনো অলৌকিক উপায়ে তার খাতায় নম্বর চলে আসবে। একদম। কিন্তু যখন পরীক্ষার ফলাফল ঘোষণার দিন উপস্থিত হয় আর সে শূন্য হাতে ফেরে, তখন তার সেই চরম হতাশা ও করুণ অবস্থার সৃষ্টি হয়। হাসরের ময়দানে সেই সন্দেহ পোষণকারী বা মিথ্যা আশার উপর ভিত্তি করে জীবন পার করা মানুষদের অবস্থাও ঠিক এই অপ্রস্তুত ছাত্রের মতোই হবে। নিশ্চিত একটা চূড়ান্ত পরীক্ষার প্রস্তুতি না নিয়ে মনগড়া আত্মতুষ্টিতে ভোগার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে, ভার্সটি সেই বাস্তবতাই তুলে ধরছে। সেই চূড়ান্ত পরীক্ষার দিনে ঠিক কিসের ভিত্তিতে মূল্যায়ন করা হবে তা ভার্সির তৃতীয় অংশে অত্যন্ত নিখুঁতভাবে বলা হয়েছে। ওয়া উফিয়াত কুল্লু নাফসিন মা কাসাবাত, অর্থাৎ প্রত্যেক ব্যক্তিকে তার উপার্জিত কাজের পুরোপুরি প্রতিফল দেওয়া হবে। এখানে কাসাবাত শব্দটির ব্যবহার কিন্তু সমাজ আর মানুষের তৈরি করা সমস্ত মাপকাঠিকে বাতিল করে দেয়। কাসাবাত মানে তো যা মানুষ নিজ হাতে নিজের চেষ্টায় অর্জন করেছে, তাই না? হ্যাঁ, আমরা পৃথিবীতে প্রতিনিয়ত এমন একটা সামাজিক কাঠামোর মধ্যে বাস করি যেখানে মানুষের পরিচয় নির্ধারিত হয় তার বংশ, তার পরিবারের প্রভাব অথবা তার সম্পদের উপর ভিত্তি করে। কিন্তু এই ভার্সটি বলছে যে চূড়ান্ত বিচারের দিনে এই সমস্ত ধার করা পরিচয়ের কোনো মূল্য থাকবে না। বাপের নেক আমল ছেলের বা পীরের আমল মুড়িদের কোনো কাজে আসবে না। এই বিষয়টা মানুষের সামাজিক পরিচয়ের অহংকারকে পুরোপুরি চূর্ণ করে দেয়। দুনিয়ার বিচার ব্যবস্থায় বা সমাজে আমরা প্রায়ই দেখি যে কোনো অত্যন্ত প্রভাবশালী বা ভিআইপি পরিবারের সন্তান যদি কোনো অপরাধ করে তবে সে তার পারিবারিক পরিচয়ের প্রভাব খাটিয়ে পার পেয়ে যাওয়ার চেষ্টা করে। হ্যাঁ, আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যায়। কিন্তু সেই একই ব্যক্তি যদি এমন কোনো ভিনদেশে গিয়ে অপরাধ করে যেখানে তার বাবার নাম বা ক্ষমতার কোনো প্রভাব নেই, তখন তাকে ঠিকই সে দেশের নিরপেক্ষ আইনের মুখোমুখি হতে হয়। সেখানে তার একমাত্র পরিচয় হয় তার কৃতকর্ম। ঠিক, আল্লাহর আদালত হল সেই চূড়ান্ত নিরপেক্ষ স্থান। সেখানে দুনিয়ার পদবি, ক্ষমতা বা কে কোন বিখ্যাত পীরের অনুসারী, কে কোন জান্নাতি বংশের দাবিদার, এই বিষয়গুলোর কানাকড়িও দাম থাকবে না। সেখানে মূল্যায়ন হবে সম্পূর্ণ মেরিট বেসড বা মেরিট ভিত্তিক। যার যার পারফরমেন্স বা আমল ঠিক সেই অনুযায়ী তার রেজাল্ট নির্ধারিত হবে। একদম ১০০তে ১০০ হিসাব। এই মেরিট বেসড বা আমল ভিত্তিক মূল্যায়নের ক্ষেত্রে আরেকটি শব্দ অত্যন্ত তাৎপর্যপূর্ণ, উফিয়াত, যার অর্থ পুরোপুরি প্রতিফল দেওয়া বা কড়াই গণ্ডায় হিসাব বুঝিয়ে দেওয়া। এর মানে হল হিসাবের খাতায় কোনো কমতি রাখা হবে না। এটিকে আধুনিক কর্পোরেট জগতের অত্যন্ত নিখুঁত একটা পারফরমেন্স অডিট সিস্টেমের সাথে মিলিয়ে দেখা যেতে পারে। কর্পোরেট বোনাসের বিষয়টা বলছেন তো? হ্যাঁ, কর্পোরেট অফিসে বছর শেষে যখন কর্মীদের পারফরমেন্স বোনাস নির্ধারণ করা হয় তখন অত্যন্ত সূক্ষ্মভাবে হিসাব করা হয়। কে কতটুকু সময় দিয়েছে, কার কাজের মান কেমন ছিল, কোম্পানির অগ্রগতিতে কার অবদান কতটুকু। আল্লাহর আদালতে এই হিসাবের মানদণ্ড হবে আরও অসীম গুণ নিখুঁত। সেখানে একজন মানুষের জীবনের একটা অণু বা জাররা পরিমাণ আমল, হোক তা ভালো বা মন্দ, তার সম্পূর্ণ নিখুঁত হিসাব বুঝিয়ে দেওয়া হবে। ভালো কাজের যেমন কোনো অংশ বাদ পড়বে না, তেমনি মন্দ কাজেরও পুরোপুরি প্রতিফল দেওয়া হবে। আর এই নিখুঁত হিসাব ব্যবস্থার চূড়ান্ত গ্যারেন্টি দেওয়া হয়েছে ভার্সের একেবারে শেষ অংশে, ওয়ামান লা ইউজলামুন, তাদের প্রতি বিন্দুমাত্র জুলুম করা হবে না।
এই অংশটি কিন্তু একটা অত্যন্ত গভীর দার্শনিক এবং বিজ্ঞানভিত্তিক আলোচনার পথ উন্মুক্ত করে। হ্যাঁ, মানব ইতিহাসে মানুষ সবসময় একটা নিখুঁত ন্যায় বিচার ব্যবস্থা বা পারফেক্ট জাস্টিস সিস্টেম প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছে। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের বা পলিটিক্যাল সায়েন্সের দৃষ্টিকোণ থেকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাব যে মানুষের পক্ষে নিখুঁত ন্যায়বিচার প্রতিষ্ঠা করা গাণিতিকভাবেই অসম্ভব। অসম্ভব হওয়ার কারণ হল মানুষের জ্ঞানের সীমাবদ্ধতা। একজন বিচারক যতই নিরপেক্ষ হন না কেন, তিনি কেবল ততটুকুই জানতে পারেন যতটুকু প্রমাণ বা সাক্ষী তার সামনে উপস্থাপন করা হয়। অনেক সত্যই অগোচরে থেকে যায়, যার ফলে নিরপরাধ ব্যক্তি সাজা পেতে পারে, আবার প্রকৃত অপরাধী প্রমাণের অভাবে পার পেয়ে যেতে পারে। দুনিয়ার আদালতে এই ধরনের অবিচার প্রতিনিয়তই ঘটে চলেছে, যা মানুষের মনে এক ধরনের চরম হতাশার জন্ম দেয়। কিন্তু এই ভার্সে যে লা ইসলামুন বা জুলুমহীন বিচারের কথা বলা হয়েছে, তা সেই হতাশার সম্পূর্ণ বিপরীত একটা চিত্র উপস্থাপন করে। আল্লাহর জ্ঞান যেহেতু অসীম এবং তার দৃষ্টিসীমার বাইরে যেহেতু কিছুই নেই, তাই তার বিচার ব্যবস্থায় এরর বা ভুলের পরিমাণ একেবারে 0%। সেখানে প্রমাণ লুকানোর কোনো সুযোগ নেই, কোনো সাক্ষীকে ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখার উপায় নেই। একজন অবিশ্বাসী বা কাফের ব্যক্তিও যদি দুনিয়াতে মানবতার কল্যাণে কোনো ভালো কাজ করে থাকে, তবে সেই নিখুঁত বিচার ব্যবস্থা অনুযায়ী সে তার প্রতিদান দুনিয়াতেই পেয়ে যাবে। আবার একজন মুমিনের একটা ছোট নেক কাজ, যা হয়তো সে নিজেই ভুলে গেছে, সেটিও হারিয়ে যাবে না। এই নিখুঁত বিচার ব্যবস্থাকে মহাবিশ্বের একটি শাশ্বত নিয়মের সাথেও তুলনা করা যায়। আপনি ল অফ কজালিটি বা কারণ ও ফলাফল নীতির কথা বলছেন। একদম। বিজ্ঞান আমাদের শেখায় যে মহাবিশ্বের প্রতিটি ঘটনার পেছনে একটা কারণ থাকে এবং প্রতিটি কাজের একটা সমতুল্য ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। সোজা কথায়, যেমনি কর্ম তেমনি ফল। কেউ যদি জেনে বুঝে বিষ পান করে, তবে তার ফলাফল হিসেবে মৃত্যু অবধারিত। এটি প্রকৃতির নিয়ম। এখানে বিষের প্রতি কোনো রাগ বা ক্ষোভ নেই। এটি স্রেফ একটা কার্যকারণ সম্পর্ক। এই ভার্সে যে কাসাবাত বা উপার্জিত কাজের কথা বলা হয়েছে, সেটি হলো কজ বা কারণ, আর তার যে প্রতিফল দেওয়া হবে সেটি হলো এফেক্ট বা ফলাফল। মানুষ আসলে তার নিজের উপার্জিত পাপের মাধ্যমেই নিজের উপর জুলুম ডেকে আনে। প্রকৃতির নিয়মে যেমন আগুনে হাত দিলে হাত পুড়ে যায়, ঠিক তেমনি পাপ কাজ মানুষের আত্মাকে ধ্বংস করে। চূড়ান্ত বিচারের দিনটি কেবল সেই ধ্বংসের বাস্তব রূপটিকে সামনে নিয়ে আসবে। সেখানে কারোর উপর অকারণে বিন্দু পরিমাণ অতিরিক্ত শাস্তি চাপিয়ে দিয়ে জুলুম করা হবে না। এই সম্পূর্ণ প্রক্রিয়াটিকে আদালতে উপস্থাপিত অকাট্য প্রমাণের একটা পরিস্থিতির সাথে তুলনা করলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে ওঠে। সিসিটিভি ফুটেজের মতো? হ্যাঁ, একজন চোর যখন রাতের অন্ধকারে চুরি করে, তখন সে মনে মনে ভাবে যে সে অত্যন্ত চালাক এবং কেউ তাকে দেখেনি। এই ভেবে সে এক ধরনের মিথ্যে আত্মতুষ্টিতে ভোগে। কিন্তু যেদিন তাকে আদালতে দাঁড় করানো হয় এবং তার সামনে সেই চুরির সম্পূর্ণ সিসিটিভি ফুটেজ চালিয়ে দেওয়া হয়, তখন তার মুখের ভাষা হারিয়ে যায়। সে আর কোনো যুক্তিই দাঁড় করাতে পারে না। হাসরের দিন মানুষের আমলনামা তার সামনে তুলে ধরার বিষয়টাও ঠিক এমন। যখন জীবনের প্রতিটি মুহূর্তের নিখুঁত রেকর্ড সামনে উপস্থিত থাকবে, তখন সেই ফাঁকাইফা বা কেমন হবে অবস্থা, এর বাস্তব রূপ মানুষ নিজের চোখেই দেখতে পাবে। সেদিন কোনো অজুহাত বা মিথ্যা দম্ভ দেখানোর মতো কোনো পরিস্থিতিই আর অবশিষ্ট থাকবে না। তাহলে এই আলোচনা থেকে আমরা দেখতে পাচ্ছি যে ভার্সটি মানুষের মনস্তত্ত্বের বেশ কয়েকটি দুর্বল জায়গাকে একসাথে চিহ্নিত করেছে। প্রথমত, এটি সেই আত্মতুষ্টির বেলুনটিকে সজোরে ফাটিয়ে দিচ্ছে, যেখানে মানুষ মনে করে যে তারা বিশেষ কেউ এবং তাদের কোনো শাস্তি হবে না। দ্বিতীয়ত, এটি সামাজিক মর্যাদা, বংশ বা সম্পদের অহংকারকে সম্পূর্ণ অর্থহীন প্রমাণ করছে। তৃতীয়ত, এটি একটি চূড়ান্ত, নিশ্চিত এবং অলঙ্ঘনীয় জবাবদিহিতার দিনের কথা স্মরণ করিয়ে দিচ্ছে। এবং চতুর্থত, এটি এমন একটা বিচার ব্যবস্থার নিশ্চয়তা দিচ্ছে যা সম্পূর্ণভাবে মানুষের অর্জিত কর্মের উপর নির্ভরশীল এবং যেখানে জুলুম বা অবিচারের কোনো অস্তিত্ব নেই। এই বিষয়গুলো গভীরভাবে অনুধাবন করলে মানুষের জীবনযাপনের দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে যেতে বাধ্য। তাহলে এই পুরো আলোচনার নির্যাস টানলে একটা বিষয় অত্যন্ত স্পষ্টভাবে ফুটে ওঠে। দুনিয়ার এই সাময়িক ক্ষমতা, বংশমর্যাদা বা সম্পদের অহংকারই হতে পারে আখেরাতের সবচেয়ে বড় বিপদের কারণ। আমি অমুক বংশের লোক, আমার প্রচুর অর্থ আছে, বা আমার অনুসারীর অভাব নেই, এই ধরনের অলীক কল্পনায় ভেসে থাকা আর নিজের পায়ে কুড়াল মারা সমতুল্য। প্রতিটি কাজের, প্রতিটি চিন্তার এবং প্রতিটি উচ্চারিত শব্দের একটা অলঙ্ঘনীয় রেকর্ড তৈরি হচ্ছে, এবং সেই রেকর্ডের বিল একদিন কড়ায় গণ্ডায় পরিশোধ করতেই হবে। এখানে কোনো শর্টকাট নেই, ধার করা কোনো পুণ্যের সুযোগ নেই।
নিজের কাজের দায়ভার নিজেকেই নিতে হবে। তবে এই কঠোর সতর্কবার্তার পাশাপাশি একটা গভীর আশ্বাসের জায়গাও কিন্তু রয়েছে। হ্যাঁ, মানব সমাজে যারা প্রতিদিন জুলুমের শিকার হচ্ছেন, যাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে এবং যারা দুনিয়ার কোনো আদালতে বিচার পাচ্ছেন না, এই ভার্সটি তাদের জন্য এক বিশাল সান্ত্বনা। আল্লাহর ইনসাফের ওপর পূর্ণ ভরসা রাখার একটা শক্তিশালী ভিত্তি এখানে দেওয়া হয়েছে। দুনিয়াতে হয়তো অনেকে অনেক অন্যায় করে পার পেয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে, কিন্তু হশরের মাঠে সেই হারানো অধিকার কড়ায় গণ্ডায় ফেরত পাওয়া যাবে। হিসাবের দিনটি 100% নিশ্চিত এবং সেদিন কোনো প্রভাবশালী অপরাধী তার ক্ষমতা দিয়ে পার পাবে না। সেদিন আমল বা উপার্জিত কাজই হবে একমাত্র উকিল। মানুষ তার নিজের কর্মের মাধ্যমেই নিজের ভাগ্য নির্ধারণ করবে। ঠিক তাই, মিথ্যা আশা এবং অবাস্তব আত্মতুষ্টি ছেড়ে বাস্তবতার মুখোমুখি হওয়ার এবং নিজের কর্মের দিকে নজর দেবার এখনই সবচেয়ে উপযুক্ত সময়। একদম। আজকের এই গভীর আলোচনার সমাপ্তি টানার আগে যারা এই আলোচনাটি শুনছেন তাদের চিন্তার জগতে একটা বিষয় ছুড়ে দিতে চাই। বলুন। একবার কল্পনা করা যাক, প্রতিটি মানুষের জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি গোপনীয় কাজ, প্রতিটি চিন্তা যেন একটা অদৃশ্য ত্রুটিহীন লাইভ সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হচ্ছে। আর ঠিক আগামীকালই সেই সম্পূর্ণ ফুটেজটি একজন নিখুঁত, ভুল ত্রুটিহীন এবং সর্বজ্ঞানী বিচারকের সামনে বড় পর্দায় চালানো হবে। ভয়ঙ্কর একটা দৃশ্যপট। সেই মুহূর্তেতে যখন জীবনের সব গোপন অধ্যায় উন্মুক্ত হয়ে যাবে, তখন একজন মানুষ তার জীবনের কোন দৃশ্যটি, কোন সুনির্দিষ্ট কাজটির ফুটেজ সবচেয়ে আগে চিরতরে মুছে ফেলতে চাইবে? গভীর একটা প্রশ্ন। এই যে নিজেরই করা কিছু কাজ মুছে ফেলার তীব্র অদম্য আকাঙ্ক্ষা, এটি কি প্রমাণ করে না যে আমরা প্রতিদিন জেনে বুঝে সম্পূর্ণ সজ্ঞানে কী ধরনের উপার্জন বা আমল আমাদের চূড়ান্ত হিসাবের খাতায় সঞ্চয় করে চলেছি? এই প্রশ্নটির উত্তর খোঁজার এবং নিজেদের আয়নার সামনে দাঁড় করানোর দায়িত্ব চিন্তাশীল মনের কাছেই রয়ে গেল। আজ এ পর্যন্তই। জ্ঞানের নতুন কোনো দিগন্ত উন্মোচনে এবং নতুন কোনো ভার্সের গভীর আলোচনায় আবারও ডুব দেওয়ার অপেক্ষায়।